নিফটি এক্সপায়ারির দিনে 24,000-এর নিচে বন্ধ হলো। কি মনে হচ্ছে কালকে কি হতে পারে? 24,000-এর উপরে কি উঠবে? দেখুন, 24,110 থেকে 140 পর্যন্ত যে রেজিস্ট্যান্স লেভেলস রয়েছে সেখানে কিন্তু আজও ধাক্কা খেয়েছে, যদিও তার উপর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল, কিন্তু সেখানেও ধাক্কা খাবার কারণ আছে। আমরা যখন মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালিসিস করব তখন দেখব। এবং সেখানে ধাক্কা খেয়ে দেখুন মার্কেট কিন্তু আবার নিচের দিকে এলো। এখন কি মনে হচ্ছে উপরের দিকে কি থাকতে পারবে? তাকে যদি উপরে যেতে হয় তাহলে তার সামনে এখন বড় বড় কটা রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে। এক, সে গ্যাপ আপ করে নিয়ে সেটাকে উদ্ধার পেতে পারে, আর নচেত সে নিচের দিকে কিন্তু সাপোর্ট যে নেই তা নয়, আছে। 23,890, 23,850, এই যে জোনটা, সেই জোনে কিন্তু একটা সাপোর্ট সে নেবার চেষ্টা করবে। তো চলুন, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। এবং সেটা বোঝার আগে আপনারা জানেন যে আমি একটা ডিসক্লেমার আপনাদেরকে দেবো। সেটি হচ্ছে, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা দেখবেন, বিচার করবেন এবং সিদ্ধান্ত নেবেন। তো মার্কেট 70-90 পয়েন্ট নিচে নেমেছে, এটা সবচেয়ে বড় ইস্যু নয়। সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু হারিয়েছে। এবং আজকের দিনে, এক্সপায়ারির দিনে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের যে ম্যাক্স পেইন বলা হয়েছিল সেটা কিন্তু 24,100, 24,070-75 তার কাছাকাছি। মোটামুটিভাবে মার্কেট কিন্তু সেই কথাটাই শুনলো এবং এখানে এসে বন্ধ করলো। আমরা যদি রেঞ্জটাকে দেখি তাহলে রেঞ্জটাকে দেখে কি বুঝবো? দেখুন, 950 পর্যন্ত গেছিল। এই যে জোনটা, অর্থাৎ এই যে 950, আমি কিন্তু 850-এর কথা বললাম। 950 তো আমাদের সাপোর্ট আছেই, আমরা দেখব ধীরে ধীরে। কিন্তু 850 থেকে বা 860 থেকে 890 পর্যন্ত একটি কিন্তু রেঞ্জ আছে, যেটি কিন্তু একটি ভালো সাপোর্ট হতে পারে। তবে সেটাকে আপনাকে লাইভ মার্কেটে দেবে, তবে তো যদি আপনাকে সেই রেঞ্জের মধ্য দিয়ে যায় তবে কিন্তু সে সাপোর্ট দিতে পারবে, আর নচেত কিন্তু সেটা হয়তো রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। তো ডেলি ক্যান্ডেলে, মান্থলি ক্যান্ডেলে আমাদের নতুন করে কিচ্ছু বলার নেই। আমরা দেখেছিলাম যেখানে ধাক্কা আছে সেই ধাক্কাটা কাজ করেছে। এখন কিন্তু সে এই লেভেলের নিচে আসার জন্য পরিকল্পনা করছে, নাকি একে জয় করে উপরে উঠবে সেটাই আমাদের দেখার। এখানে একটি সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা অন্ততপক্ষে সে হারিয়েছে বলেই মনে হচ্ছে। চলুন, যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই তাহলে উইকলি ক্যান্ডেল দেখেই কিন্তু আমরা সেই স্থির করেছিলাম এই লেভেলটি, যেটি ছিল 24,111 বা 110 মতো রেঞ্জ, যেটা থেকে 130 অন্য ছোট ছোট রেঞ্জের ক্ষেত্রে বা 140 ছোট টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম। সুতরাং এটি কাছে স্পষ্টভাবে আপনার কাছে ক্লিয়ার হলো যে আজকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। কিন্তু মনে রাখা দরকার, এখনো পর্যন্ত বুধ, বৃহস্পতি এবং শুক্রে তিনটে দিন কিন্তু আমাদের হাতে রয়েছে। সেই তিনটে দিনে কি এর উপরে জয় করতে পারবে কি পারবে না। এখন আপনাদেরকে আমি যে লেভেলটি বললাম সেটা হচ্ছে 860 থেকে 890, এটিকে কোন বেসিসে বললাম সেটা আমরা দেখার চেষ্টা করুন। দেখুন, এই যে জোন, এই যে জায়গাটাকে যদি বাড়ান তাহলে কিন্তু এই জোনটাকে পাবেন। দেখুন, মার্কেট যখন এই নিচের দিকে নামবে না, তখন এই যে অংশটা যেখান থেকে বায়াসটা উপরের দিকে তোলার চেষ্টা করেছেন সেই জায়গাটাতে অন্ততপক্ষে একটু প্রতিহত করার চেষ্টা করবে, এবং সেটি আবার এর সঙ্গে সঙ্গে কাছাকাছি রকমের ধরনের ম্যাচ করছে, সামান্য ওপরে নিচে। সেই জন্যই আমি এই 30 থেকে 40 পয়েন্টের যে রিজিয়ন, সেই রিজিয়নটা কিন্তু একটা সাপোর্ট দেবে বলেই মনে করছি। এবং সেটা যদি আপনি দেখেন তাহলে 23,860 থেকে 890 পর্যন্ত একটা রিজিয়ন। তো এখানে একটা সাপোর্ট দিতে পারে, আর যদি থ্রু পাস করে হয়তো মার্কেট এখানে খুললো তখন তার রূপ আলাদা হয়ে যাবে। এই পর্যন্ত আপনি একটি রেড ক্যান্ডেল দেখবেন, আর সেটা যদি হয় তাহলে আমাদের সেক্ষেত্রে কিছু করণীয় নেই। মার্কেট যেখানে অন হয়েছিল, ওপেন হয়েছিল আপনার হচ্ছে সোমবার দিন, সুতরাং তার উপরে আপাতত মার্কেট রয়েছে। সেটার নিচে নেমে যদি একে ভেঙে নিয়ে আসে তাহলে সে নিচের দিকে আসতে পারে, এবং একটা গুরুত্বপূর্ণ লেভেলকে তখন আমরা বলবো যে ব্রেকআউট করলো এবং তারপর রিটেস্ট করলো, তারপরে উঠবে কি উঠবে না তার সাপেক্ষে। যদি কোনো বুলিশনেস আমরা দেখি বা বুলিশ ব্যাপার স্যাপার দেখি এবং এই লেভেলের উপরে খুলছে, যদি দেখেন যে 24,120-র উপরে খুলছে, তাহলে আপনি একটু দাঁড়িয়ে যাবেন। যদি এখানে সাপোর্ট নেয় তাহলে সে উপরের দিকে যেতে পারে, এবং যেতে পারলেও এইগুলো কিন্তু আপনাকে বাধা দেবে, ধাক্কা দেবে। উইকলি ক্যান্ডেল আগে শেষ হোক তারপরে, এবং এরপরে চলে আসুন ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলটা দেখলে পরেই আপনার অদ্ভুত লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ লেভেল যখন ব্রেকডাউন হলো তখন একটা স্বাভাবিকভাবে উছাল আসবে। সেই উছাল এখানে যে ধাক্কা খাবে সেটাই ধাক্কা প্রথম দিনে খেয়েছে, দ্বিতীয় দিনে খেয়েছে, এবং তৃতীয় দিনেও একটা চেষ্টা করেছিল এখানে ওপেন হওয়ার পর উপরের দিকে, কিন্তু সেখানে ধাক্কা খেয়েছে এবং মার্কেটকে নিচে এসেছে। অত সহজে এই রিজিয়নকে কিন্তু পেরোতে দেবে না, সেটা আমরা দেখতেই পেলেন। তিনটে ক্যান্ডেল এখানে পরিশ্রম করেছে। এখানে
4টি ক্যান্ডেল পরিশ্রম করে শেষ পর্যন্ত ভেঙেছে, উপরের দিকে ওঠার সময় আরও 3টে ক্যান্ডেল পরিশ্রম করছে। কিন্তু মজার যদি ব্যাপারটা দেখেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে যেন এইরকম ধরনের একটা রেঞ্জটাকে ছোট করে নিয়ে আসছে। সুতরাং কোনো একটা জায়গা থেকে যদি এইভাবে মোটামুটিভাবে একটা ব্রেকআউট হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে বা নিচের দিকে যাবার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে মানেই যাবে তা কিন্তু নয়। আমরা এখানে যদি সিগন্যাল ইন্ডিকেটরকে টিপি তাহলে পরে সে লেভেল আমরা দেখতে পাচ্ছি 3 আর 4-এর মধ্যে ফেসে রয়েছে। আমরা যদি আনরাইভেল আঁকি তাহলে দেখতে পাবো যে আজও কিন্তু 6 এবং 7 নাম্বার লেভেলকে কিন্তু তার উপরে ক্রস করতে পারলো না। আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না ক্রস করবে এবং তার উপরে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট টার্গেটের কথা ভাবতে পারি না। এখানে ধাক্কা খাচ্ছে, সুতরাং আমাদের নিচের দিকে সাপোর্টকে দেবে এই অংশ কত, এটি মান কত, মান আমরা দয়া করে নিজেরা চেক করে নেবেন। একটুখানি খাটুন তাহলে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলের নিচে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এই ক্যান্ডেলের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। যেমন করে এর পেটে এর পেটে আস্তে আস্তে যেন ছোট হচ্ছে, দেখুন পরিসরটা, এই পরিসরটা ছোট হয়ে যাওয়া মানেই এবারে কিন্তু একটা ব্রেকআপ বা ব্রেকডাউন আসার সম্ভাবনা আছে। তো আমরা দেখব যে সেটা ব্রেকআউট হবে কিংবা ব্রেকডাউন কোনটা হচ্ছে। আপনারা মার্ক করে রাখুন এই লেভেলগুলো। এর উপরে যদি যায় অর্থাৎ 24,116 হোক, 120 হোক, 130 হোক, 140 হোক, তার উপরে যদি খোলে এবং এই রিজনে যদি আসে তাহলে অবশ্যই কিন্তু আপনি জানবেন সেটা সাপোর্ট নিতে এসছে। সম্ভাবনা বেশি, এমন হতে পারে যে একদম নিচে এত বড় ক্যান্ডেলগুলো এখানে খুললো দিক পর্যন্ত হতেই পারে, কিন্তু মোটামুটিভাবে একটা লেভেল যেটা রেজিস্ট্যান্স লেভেল তার উপরে যদি বায়াসরা তুলতে সক্ষম হন তাহলে নিচের দিকে যদি আসে তাহলে অন্ততপক্ষে সেই লেভেলটা আর রেজিস্ট্যান্স থাকে না, এটি সাপোর্টে পরিণত হয় এবং এটি সাপোর্ট দেয়। আর যদি স্বাভাবিকভাবেই আস্তে আস্তে লোগুলোকে তুলছে, এই লোটাকে যদি এবার ফাইনালি ব্রেক করে তাহলে নিচের দিকে আসবে। সুতরাং আপনার কাছে পরিষ্কার তথ্য যে চেষ্টা তো করছে উপরের দিকে নিয়ে যাওয়ার এইটুকুর মধ্যেই, এটার মধ্যেও হায়ার হাই আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে না দেখলেও এর মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং মার্কেটে কোথায় ওপেন হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং ওপেনটাকে আপনারা একটু লক্ষ্য রাখুন। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটুখানি বিচার করেন তাহলে কি দেখছেন, প্রথমে মার্কেট যখন খুললো 27 তারিখে, তো 27 তারিখে খোলার পর দেখুন ডট টু ডট আপনাকে আমরা 28 তারিখের আজকে মার্কেট, তো 27 তারিখ থেকে ডট টু ডট এখানে গেছে এবং এখানে যে এসে পৌঁছেছিল, মার্কেট এখানে খুললো, এখানে খুলে সে আবার একটা প্রচেষ্টা করলো, কিন্তু প্রচেষ্টা করলেই তো আর হবে না, প্রচেষ্টা করে সে সফল হলো না। কেন হলো না? কারণ ওপর দিকে তাকিয়ে দেখুন এইখানে সেই রেজিস্ট্যান্স রয়েছে, আগে এখানে ধাক্কা খেয়েছিল আর এখানে ধাক্কা খেলো, আর কিছু নতুন নয়, ধাক্কা খেয়ে সে নিচে আসতে পারে। অর্থাৎ যে জায়গাটাতে রেজিস্ট্যান্স ছিল সেই আমাদের জোন, তার উপরে কি একটাও ক্লোজ আছে? উত্তর হচ্ছে নো। তাহলে এখানে যদি ক্লোজ না হয় তাহলে আপনি পরের জন্য ভাবছেন কেন? আর এখানে ক্লোজ করা কিন্তু অত সোজা নেই, একটা সারাটা দিন সেখানে অপেক্ষা করেছে এবং যখন ওপরে ওঠার চেষ্টা করেছে বাধা দিয়েছে, ওপরে ওঠার চেষ্টা করেছে বাধা দিয়েছে, বাধা পরপর বাধা দিয়েছে এবং ভালো বাধা দিয়েছে বলে নিচের দিকে এসেছে। এখন এই জায়গাতে একটা বিষয়কে দেখুন, এখান থেকে মার্কেটে যে বাইংটা এসেছিল সেই বাইংটা কিন্তু এই পর্যন্ত নিয়ে গেছে। এবার এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট মোটামুটিভাবে এই পর্যন্ত এসেছে। এখন তারপর একটা বাইং দেখাচ্ছে, কিন্তু এটা 15 মিনিটসের ক্যান্ডেল। তা আপনি ভালো করে এই লেভেলগুলোকে নোট করে রাখুন। মার্কেট যদি উপরের দিকেই খোলে এবং যদি দেখেন যে এর উপরের দিকে সে সাস্টেন করছে, এরকম জায়গাতে খুললে যদি ভাঙে তাহলে উপরের দিকে ভাঙার চিন্তা করবেন, কিন্তু সতর্ক হবেন এই লেভেল পর্যন্ত। যতক্ষণ না 24,150 বা এর উপরে মার্কেট যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সতর্ক হবেন না। যদি মার্কেট 120-20 খোলে এবং উপর দিকে যায় তাহলে এইটাকে টার্গেট রেখে আপনি চলবেন। এটাই আমার কাছে রেজিস্ট্যান্স। এবারে পারেনি, এবারে এগুলো পারেনি, কিন্তু তার মানে এই নয় যে এবারে আর পারবে না। যদি এখানে উত্তম লক্ষণ দেখেন ধীরে ধীরে একটা বড় ক্যান্ডেল থেকে করে এবং তারপরে রিটেস্ট করে, তখন কিন্তু আপনি আবার উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। তো এইভাবে আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানেও আপনারা দেখতে পাবেন যে আমাদের কাছে লেভেল ছিল, নতুন কিছু নয়। এই জায়গাটার পরে যেতে পারেনি, মার্কেট নিচে আসার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে এই যে লোগুলোকে উপর দিকে তুললো এবং এখান থেকে যে বাইংটা এসে তারা কিন্তু একটা চেষ্টা করে যেটি আগের দিনে সর্বোচ্চ তার থেকে উপরে নিয়ে যেতে পারলো, কিন্তু উপরে তো আমাদের রেজিস্ট্যান্স আছে। সুতরাং এখানে বেশ কিছুক্ষণকে দেখুন চেষ্টা করেছে, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, 3, 4, 5, এটাও যদি ধরেন 6, তাহলে 6টা ক্যান্ডেল প্রায় 90 মিনিট অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা এখানে কি করেছেন, সময় কাটিয়েছে। এবং সময় কাটানো এক্সপায়ারির দিনে মানেই কিন্তু আইসক্রিম গলেছে এবং আইসক্রিম গলা তারা খেয়ে নেওয়ার পরে সে কিন্তু ধীরে ধীরে, অনেকের মনে হতে পারে যে লোগুলোকে তুলছে এবং দেখুন ব্রেক করলো এবং ব্রেক করার পরে মার্কেট নিচের দিকে সে একদম এখানে স্টপ নিল, একটা উছাল এসেছে, এটাকে ভেঙে আবার পরের লেভেলকে টাচ করে
মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। হয়তো শেষ পর্যন্ত অনেকেই ভেবেছিলেন 3টের সময় যদি একটা বড় মুভ আসবে, কিন্তু সে জায়গাতে আপনার ডিস্টার্ব করে দিয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিল। লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্র্যাপ করেছে, কারণ 2:15 মানে 30 মিনিটের মানে এটা 3টে ঠিক আগে একটা মুভমেন্ট শুরু হয়েছে, এখানে রেজিস্ট্যান্স আছে, পেরোতে পারলো না, মার্কেটকে নিচে দিকে নিয়ে এলো। অনেকেই যারা ট্রেন্ড লাইনে গেছিলেন তারা ভেবেছিলেন যে উপর দিকে যাবে, কিন্তু এই যে লেভেল আছে এটাকে আমাকে বুঝতে হবে, যেখানে রেজিস্ট্যান্স লেভেল আছে এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু কাজ করতে পারে। আপনি যদি এন্ট্রি করেনও আপনার দূরত্ব কম, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবারে আমাদের যদি আমরা দেখতাম যে আমাদের কি সিগন্যাল ইন্ডিকেটর সঠিক সিদ্ধান্ত দিয়েছিল, হ্যাঁ সঠিক সিদ্ধান্ত দিয়েছিল। প্রথমেই একটা বাইং দেওয়ার পর একটা বাইং এসেছে এবং তারপর শর্ট সিগন্যাল জেনারেট করার পরে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে, ক্লিয়ার কাট সিদ্ধান্ত আমাদেরকে সে জানিয়ে দিয়েছিল। আচ্ছা, এবারে চলে আসুন 5 মিনিটে ধীরে ধীরে কীরকম ধরনের ঘটনা ঘটেছিল। আমি যদি 5 মিনিটের 28 তারিখের ব্যাপারটা দেখেন, তাহলে এখানে একটা এম প্যাটার্নকে পরিলক্ষিত করবেন। এম প্যাটার্নকে ভেঙেছে এবং তারপরে একদম নিচে এসেছে সিধে। সুতরাং মার্কেট নিচের দিকে যখন এসেছিল হাই বাইং জোন, কারণ হচ্ছে আমরা যদি একটুখানি উপরের দিকে যাই তাহলে এরকম ধরনের ক্যান্ডেলকে আপনি দেখবেন, আপনি দেখেননি এখান থেকে মার্কেটকে হু করে তুলে নিয়ে গেছে, এখান থেকে চেষ্টা করেছে হু করে তুলে নিয়ে গেছে। সুতরাং আবার কিন্তু একবার যখন নিচে এসেছিল তখন কিন্তু আপনাকে সুযোগ দিল এবং সুযোগ দিয়ে এই পর্যন্ত টার্গেট দিল, এই পর্যন্ত নিয়ে গেল, উপরে ধাক্কা খেলো। কেন? এখানে তো কিচ্ছু নেই, আছে বই কি সেটা এই পরিবর্তিত রেজাল্ট তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি এক্ষুনি দেখাচ্ছি আমাদেরকে। এখানে একটা এম প্যাটার্ন তৈরি হলো এবং এর নেকটা ভাঙার পর একটা লম্বা ট্রেন্ড দিল। এখানে বেশ কিছু সময় এইভাবে কিন্তু থাকবেই, কারণ ডব্লিউ প্যাটার্ন হলো কিন্তু গেল না, আবার নিচে নেমে গেল, আবার একটা ডব্লিউ প্যাটার্ন হলো, এবার কিন্তু কিছুটা গেল। যখন মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হলো তখন কিন্তু মার্কেটকে নামিয়ে দিল। কিন্তু বিশ্বাস করার আগে আপনাকে দেখতে হবে যে দেখুন বিশ্বাস করার মতো কিছু নেই। আগের বারে যে রেজিস্ট্যান্স এরিয়া আপনি যদি নিচে থেকে কেনেন তাহলে সেই রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত আপনার টার্গেট হওয়া উচিত। একে যদি ব্রেক করে তবেই তো উপরের দিকে, নয় সে উপরের দিকে নয়। আর এখানে কি করে বুঝবেন? যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই পর্যন্ত প্রথমবারে বায়ার্সরা তুলেছিল, কিন্তু তারপরে যখন নিচে থেকে উপর দিকে তুলছে, যারা এখান থেকে তুললেন তাদের ক্ষমতা এত দূর, আর যারা তার একটু নিচে থেকে তুলছে তাদের ক্ষমতা এইটুকু। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগের হাইকে যখন ভাঙতে পারছে না তখন তার মধ্যে কি আছে, লোয়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছে এবং একটা বিয়ার্ডিশ নেচার দেখতে পাচ্ছি, এবং তারই ফসল হচ্ছে এইভাবে চলে আসা। এবারে আমি দেখাতে চাইছি যে এখানে কি এমন ছিল যে এখানে থেকে মার্কেট রিভার্স করছে, এবং সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে কি করছি না, এই ছবিটাকে বন্ধ করে দিয়ে আমি মার্কেট লেভেলস আপনাদেরকে দেখাচ্ছি। আপনি তাকিয়ে দেখুন তো, এই যে লেভেলসগুলো আপনাদেরকে দেখাই, দেখুন এটি যে প্রথম প্রবাবল রিভার্সাল জোন রেড কালারের বা গেরুয়া কালারের, যে কোনো কালারেরই হোক, সেখান থেকে দেখুন মার্কেট কিন্তু রিভার্স করছে এবং নিচের দিকে আসছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল। দেখুন ক্লাউড পুরো ব্ল্যাকে পরিণত হয়েছে, ঝরঝর করে এসেছে। এখান থেকে শেষ মুহূর্তে আবার যে জায়গা থেকে বাইং হয়েছিল সেই রকম জায়গা থেকে আবার একটুখানি বাইং আমরা দেখতে পেয়েছি। সুতরাং খুব ক্লিয়ার কাট আমরা যদি অরিজিনাল চাই তাহলে পরিবর্তিত এই সমস্ত জিনিসগুলো না থাকলে চলবে না। আপনি যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখেন তাহলেও দেখবেন সঠিকভাবে আপনাকে বাই এবং সেল সিগন্যালসে সময় সময় জানিয়েছে। এই যে জায়গা, এই জায়গাটাতে মারপিট হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু যারা ন্যূনতম প্রাইস অ্যাকশন শিখবেন তাদের, এবং ভালো করে শিখবেন, সঠিক শিখবেন, তাদের কিন্তু এখানে ডিসিশন নিতে সুবিধা হবে যে মার্কেটে কি হতে চলেছে, এবং শেষ পর্যন্ত শর্ট সিগন্যাল জিতেছে এবং একটা হিউজ আপনাকে প্রফিট দিয়েছে। তো এই বড় প্রফিট এখানে, এবং তারপরে তো আপনার সামান্য ডিকে খেলা চলবে। তো এই হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে এখন আমরা কি করব, তার জন্য আত্মা ইন্ডিকেটরকে দেবো এবং আমাদের লেভেলসগুলো দেবো। দেখুন আপনি এইভাবে কিন্তু ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন, এইভাবে ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারতেন, এবং এইভাবেও আপনি আঁকতে পারতেন। যখন যখন উপরে হয়েছে ঠিক হয়েছে, আপনার কাছে ক্রুশিয়াল পয়েন্ট হয়েছে এই পয়েন্টটা, মনে রাখুন ক্রুশিয়াল পয়েন্ট হয়েছে এই পয়েন্টটা। যদি মার্কেটকে কোথাও এরকম জায়গাতে খোলে, নিচে থেকে একটা বাইং এসছে আপনি ক্লিয়ার, কিন্তু নিচে থেকে বাইং এসেছে ঠিক আছে, কিন্তু যদি মার্কেট এখানে খোলে তাহলে এখানে অবশ্যই সাপোর্ট নেবে এবং এটি রেজিস্ট্যান্স হবে। যদি প্রথম চান্সে ভেঙে দিতে পারে তাহলে একটা রিটেস্ট হয়, তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত নিশ্চিত হবেন। এই পর্যন্ত ওঠার পরই কিন্তু আপনি ফেক ব্রেকআউটে ভাববেন না, কারণ এখানে একবার ঢুকে আপনাকে নিচে নামিয়েছে। সেলাররা কিন্তু অত্যন্ত তীব্র যারা মার্কেটকে নিচে নামানোর জন্য, সুতরাং এখানেও আপনি ট্র্যাপ হতে পারেন। আপনি একটি কাজ করবেন, রিটেস্ট কেনার চেষ্টা করবেন। যদি আপনার উপরের দিকে যায় তাহলে একটা রিটেস্টে কেনার চেষ্টা করবেন। যদি আপনার কপাল বলা যায় না যে সেখান থেকে যদি রিটেস্ট করে তাহলে মার্কেট উপরের দিকে যাবে। সুতরাং এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আপনি এঁকে রাখতে পারেন। আর সাদা চোখে যদি ট্রেন্ড লাইন আপনি আঁকতে চান তাহলে তাকিয়ে দেখুন যে আর কিভাবে আপনি করতে পারেন। যখন মার্কেট যদি উপরের দিকে যাই বাই চান্স, তাহলে বলা যায় না যে এখানে এসে কিন্তু সে ধাক্কা খেতে পারে। সুতরাং সেভাবে, এবং এই যে জায়গাটা সেটি দেখুন কোন জায়গা,
সেটি দেখুন এই জায়গাটাতে যেখান থেকে ধাক্কা খেয়েছিল মার্কেট, বিরাট ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে ফেলা হয়েছিল, তার উপরে একটা জায়গা ঠিক সেখান থেকে এবং তার উপরে জায়গা। সুতরাং এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট পড়েছে, একে আগে জয় করতে হবে, একে জয় করলে এখানে ধাক্কা খাবে, এখান থেকে ধাক্কা খেলে তখন এইরকম জায়গাগুলোতে ধাক্কা খাবে। কিন্তু মার্কেটে কি দেখাচ্ছে, মার্কেটে দেখুন উপরের দিকে উঠে একটা ডাউন ট্রেন্ড চলছে, চেষ্টা করছে, যতক্ষণ না এই লেভেলটাকে পেরোতে পারছে আমরা জগতের কাউকে বিশ্বাস করব না যে মার্কেট উপরের দিকে যাবে। যতই এখানে ধরুন একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হলো এবং তারপরে এই জায়গাতে দাঁড়িয়ে আছে, আমরা চেষ্টা করবো এর উপরে। আর আমরা যদি কিনেই ফেলি বাই চান্স, তাহলে এইটুকুই আমার ফার্স্ট টার্গেট থাকবে, একে আগে ব্রেক করুক আর রিটেস্ট করুক, বা আমি যদি আগে কিনে থাকি তাহলে তখন ট্রেল করতে করতে যাবো যে কি হচ্ছে না হচ্ছে এটা দেখার জন্য। তো এই হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা ভাবতে পারি। এবারে আমরা যদি ডেটা দেখি তাহলে ডেটা আমাদেরকে 5ই মে যে এক্সপায়ারি, তার এক্সপায়ারি কিন্তু 24,100 বলছে এবং পরিবর্তিত 130 বলছে, এবং আমাদের অন্ততপক্ষে ডেটা কিন্তু তাই বলছে, অর্থাৎ ওপেন ইন্টারেস্ট তাই বলছে। দেখুন হিউজ, এটা হচ্ছে 24,000-এর লাইন, 24,000-এ কিন্তু আমরা দেখছি প্রায় সমান সমান দিয়েছে, যদিও সেখানে সি একটু বেশি, অর্থাৎ সি বেশি হওয়া মানেই কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স বেশি আছে, যার জন্যই মার্কেট কিন্তু নিচের দিকে নামছে। দেখুন এই অংশগুলোতে প্রচুর রেড বেশি, সুতরাং এগুলো সবই সাপোর্ট। এবং এখানে হচ্ছে ইন্ট্রাডেতে কত হয়েছে, ইন্ট্রাডেতে হিউজ কিন্তু পুট রাইট হচ্ছে এবং মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি আছে। তাহলে আজকের ডেটা অনুযায়ী মোটামুটিভাবে 24,000-এ কিন্তু একটা ভালো সাপোর্ট রয়েছে, যদিও 5 পয়েন্ট নেমেছে। নিচের দিকগুলো যদি দেখেন তাহলে দেখবেন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এবং নিচে যদি এগুলোতে দেখেন তাহলে দেখবেন হিউজ কি করেছে, কল রাইট হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স দেওয়ার জন্য বসে আছে। কিন্তু তুলনামূলকভাবে কিছু পুট রাইটও হয়েছে, এমন নয় যে পুট রাইট একদম হয়নি। তাহলে মার্কেটকে আমরা বলতে পারি একটুখানি যেন ওপরের ডেটা বলছে যে একটুখানি আমি ওপরের দিকে যেতে চাই, এবং সেটাই সেই জন্য 24,000-এর নিচে থাকা সত্ত্বেও সে বলছে 24,100-তে মোটামুটি আমাদের শেষ হতে পারে ম্যাক্স পেন। আজকে নিফটির আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি আপনারা ভালোভাবে ট্রেড করছেন, আপনাদের সফলতা কামনা করি। নমস্কার, ধন্যবাদ।